আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো আজকের ভিডিওটি হচ্ছে কিভাবে আপনারা বিকাশ থেকে ৮ টাকা ৫০ পয়সাতে কিভাবে টাকা বের করতে পারবেন সেটি নিয়ে আজকের এই ভিডিওটি। তো ভিডিওটি হলো আপনারা খুব মনোযোগ সহকারে দেখবেন, তাহলে সব কিছু বুঝতে পারবেন। এছাড়া যারা আমাদের নিট গ্রুপ বা ভিভিআই গ্রুপে অ্যাড হতে চাচ্ছেন তারা অবশ্যই স্ক্রিনে তো হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করে আমাদের গ্রুপে জয়েন হতে পারবেন। তো এখানে বিষয়টা হলো আপনারা একটা গোপন টেক্সট হয়তো সবাই জানেন বা হয়তো কেউ জানেন না। তো এটা হচ্ছে আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি, তাহলে আপনারা বুঝতে পারবেন। তো সর্বপ্রথম আপনারা কি করবেন, আপনাদের বিকাশ থেকে বিকাশ অ্যাপসে প্রবেশ করবেন। তো আমি আমার বিকাশ অ্যাপসে প্রবেশ করতেছি। তো বিকাশ অ্যাপসে প্রবেশ করার পর তো এখান থেকে আপনারা নিচে যাবেন। নিচে যাওয়ার পর এখান থেকে অন্যান্য সেবাসমূহ এর অপশনে যাবেন। এরপর আপনি এখান থেকে আহ, একটু বাম দিকে দিবেন। দেওয়ার পরে আপনারা এখানে দেখবেন এনপিএসবি। হ্যাঁ, এখানে ক্লিক করবেন। তো এখানে ক্লিক করার পর আপনারা সবাই জানেন যে বিকাশ থেকে রকেটে টাকা ট্রান্সফার করা যায়। এখানে মূল টিপস হচ্ছে আপনাদেরকে রকেট স্যালারি অ্যাকাউন্ট থাকতে হবে, তাহলে আপনি ৮ টাকা ৫০ পয়সাতে আপনি টাকাটা বের করতে পারবেন। ঠিক আছে, এই জন্য যাদের এমনিতে রকেট অ্যাকাউন্ট আছে তারা চাইলে পারবেন না, কারণ তখন আপনাদের বের করতে গেলে আপনার চার্জ আরও বেশি কাটবে। তো সেক্ষেত্রে আপনার কি করবেন, রকেট যাদের স্যালারি অ্যাকাউন্ট আছে তো সেই স্যালারি অ্যাকাউন্ট থেকে আপনারা এই টাকাটা বের করতে পারবেন। তো আমার যেহেতু স্যালারি অ্যাকাউন্ট আছে প্লাস এমনিতে রকেট অ্যাকাউন্ট আছে, তো আমি আমার স্যালারি অ্যাকাউন্ট থেকে টিক্সটা দেখাবো। তো এক্ষেত্রে আপনারা কি করবেন, এই যে আমি যেহেতু একটা অ্যাকাউন্ট এখান থেকে করে নিছি, তো এনপিএসবি তে আপনারা কিভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন সেটি নিয়ে একটু ভিডিও ইউটিউবে অনেক জন দিয়েছে। এছাড়া আপনি চাইলে আহ, ইউটিউব থেকে দেখে আসতে পারেন যে কিভাবে রকেট অ্যাকাউন্ট বা ব্যাংক অ্যাকাউন্ট যুক্ত করা হয় এখান থেকে। তো আমি আমার রকেট স্যালারি অ্যাকাউন্ট এখানে ক্রিয়েট করে নিছি বা যোগ করে নিছি। তো আমি এখান থেকে রকেট অপশনে যাব। তো তার আগে আমি দেখাই দিচ্ছি যে আমার রকেটে কত টাকা আছে। আমি আমার রকেটে প্রবেশ করলাম, এরপর আমি পিন দিলাম। আমি আমার রকেটে প্রবেশ করার পর এখানে লক্ষ্য করেন যে এই যে এখানে দেখেন আমার কর্পোরেট স্যালারি অ্যাকাউন্ট, তার মানে আমার এটা হচ্ছে স্যালারি অ্যাকাউন্ট। ঠিক আছে, কর্পোরেট স্যালারি অ্যাকাউন্ট। তো যাদের কর্পোরেট স্যালারি অ্যাকাউন্ট তারা ৮ টাকা ৫০ পয়সাতে বের করতে পারবেন। তো এখানে আমার ব্যালেন্সটা দেখিয়ে দিচ্ছি। এখানে দেখেন ৫৬ পয়সা আছে। হ্যাঁ, কোনো ব্যালেন্স নেই, এখানে ৫৬ পয়সা আছে। তো আমি এটা কিভাবে আহ, পাঠাবো সেই প্রসেসটি দেখিয়ে দিচ্ছি। তো এখান থেকে আমি আবার যাচ্ছি অন্যান্য সেবা। এখানে এনপিএসবি তে ক্লিক করলাম। এখান থেকে আমি এম এফ এস অ্যাকাউন্টে ক্লিক করলাম। এখান থেকে যেহেতু আমার রকেট অ্যাকাউন্ট যোগ করে নিছি, তো এখানে আমি রকেট অ্যাকাউন্টে ক্লিক করব। এরপর এখান থেকে ১০০০ টাকা ১০০০ টাকা আমি পাঠাবো। ঠিক আছে, তো এখানে এখানে ৮ টাকা ৫০ পয়সা কাটবে। তো আমি আমার পিন দিচ্ছি। এখানে আপনারা বিকাশ পিনটা দেবেন। বিকাশ পিন দেওয়া হলো। এরপর আমি পিন কনফার্মে ক্লিক করলাম। এরপর আমি দেখেন আমার এখান থেকে লক্ষ্য করেন, এই যে আমার নাম্বারটাও লক্ষ্য করেন যে ২৬ ৪২69। এখান থেকে আমি ১০০০ টাকা পাঠিয়ে গেছি। আমার এখান থেকে কাটছে কত, ৮ টাকা ৫০ পয়সা। ঠিক আছে, এখন আমি আমার রকেটে প্রবেশ করব।
এখানে দেখেন আমার এখানে 1000 টাকা, আর আগের ছিল আপনার 56 পয়সা। ঠিক আছে, তো আমার বরাবর 1000 টাকা এসেছে, এখানে কোনো আমার চার্জ কাটে নাই। তো আমি এখান থেকে আমি কি করব, এটিএম বুথের মাধ্যমে আমি এই টাকাটা বের করব। দেখেন এখানে 1000 টাকা এসেছে, কোনো চার্জ কাটে নাই। ঠিক আছে, এখান থেকে আমি কি করব, এটিএম বুথের মাধ্যমে আমি এই 1000 টাকা বের করব। তাহলে আপনারা এইভাবে 8 টাকা 50 পয়সাতে আপনারা খুব সহজে টাকাটা বের করতে পারবেন। অনেক সময় হয় যে আপনারা যখন দোকান থেকে বিকাশে টাকা বের করতে চান, যদি এজেন্ট প্রিয় নাম্বার করেন সেক্ষেত্রে 14 টাকা 90 পয়সা কাটে। তো আপনারা যদি এমনিতে নর্মালি টাকা পাঠান, অনেক সময় 20 টাকা দোকানদাররা নিয়ে থাকে। ঠিক আছে, তো সেক্ষেত্রে আপনাদের রকেট স্যালারি অ্যাকাউন্ট থাকলে আপনারা এইভাবে এনপিএসবির মাধ্যমে আপনারা টাকাটা বের করতে পারবেন। এবং অনেক সময় 50,000 30,000 যারা টাকা উইথড্র করেন, তারা এখান থেকে এইভাবে টাকা 8 টাকা 50 পয়সাতে বের করতে পারেন।